কে? ওমরের মতো মানুষ নবী মুহাম্মদকে মারার জন্য নাই, কিন্তু হযরত ওমর নবী মুহাম্মদের কাছে যাইয়া ডাক দিয়ে কয়, এই পয়গম্বর, আপনাকে মারার জন্য আসি নাই, আমি নিজেই ভোট পাইছি। সুবহানাল্লাহ বলে। যেই ওমর নবীকে মারার জন্য যায়, কিন্তু এই ওমরই ডাক দিয়ে যায়, পয়গম্বর, আমি আপনাকে মারার জন্য আসি নাই, আপনার আদর্শটা দেখা, আপনার চরিত্রটা দেখা, আপনার কথা দেখা আমি পাগল হইয়া গেছি, পাগল হইয়া গেছি। আমাকে মুসলমান বানায় দেন, আমি মুসলমান হইতে চাই। জোরে বলি আল্লাহু আকবার। এক ইহুদি নবী মুহাম্মদকে ডাক দিয়ে বলে, এই মুহাম্মদ, মানুষদেরকে কেন তুমি জাদু করো? কেমনে তুমি জাদু করো? কেমনে তুমি জাদু করো? মানুষেরা শুধু তোমার কথা তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, নারে তাকবীর। সকলে বলেন আমিন। যারা দোকান পাটের ভিতরে আছে, ঘরের ভিতরে ঘুমাইতেছে, তারা মনে মনে চিন্তা করতেছে, মাহফিল ছোট হলে কি হবে, মনে হয় লোক অনেক ভরপুর। কথা বলেন ঠিক না ঠিক? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন যুদ্ধের ময়দানের মধ্যে যাবেন, কিছু সাহাবীদেরকে নিয়ে যখন যুদ্ধের ময়দানের মধ্যে যাবেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডাকতে বলতেছেন, পয়গম্বর, এই সামান্য সাহাবী নিয়ে কেমনে যুদ্ধ করবেন? হাজার হাজার সৈন্যর সাথে। জিবরাইল আলাইহিস সালাম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডাকতে বলতেছেন, পয়গম্বর, আপনি আল্লাহু আকবারের ধ্বনি দিয়া ময়দানের মধ্যে নামবেন, বাকিরা এমনি পালায়ন করবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু সাহাবী নিয়ে যখন ময়দানের মধ্যে নামলেন, আল্লাহু আকবারের যখন জোরগানটা দিলেন, বেঈমানেরা মনে মনে চিন্তা করলেন, না, মনে হইতেছে হাজার 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 শূন্য। জোরে বলে আল্লাহু আকবার। আল্লাহু আকবারের কথা শুনে সবাই ভয় পেয়ে চলে গেছে। আল্লাহর পাওয়ারটা এমন পাওয়ার, আল্লাহর পাওয়ারটা এমন পাওয়ার। মুয়াজ্জিন আযান দেয়, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ সবার বড়, তার বড় আর কিছুই নাই। তো যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে দয়া করে মায়া করে এই জায়গার ভিতরে এনেছেন, আবার বলি আলহামদুলিল্লাহ। এবার নবীর উপর দরুদ পাঠ করে দিয়েছিলেন মক্কাওয়ালা, মদিনাওয়ালা, কামলিওয়ালা, রহমতের বান্দার, নবীদের সরদার। বৈজ্ঞানিকরা বলেন তিনি ছিলেন শ্রেষ্ঠ বৈজ্ঞানিক, দার্শনিকরা বলেন তিনি ছিলেন শ্রেষ্ঠ দার্শনিক। মানবতার মাঝে হয়ে গেলেন রহমতের প্রদীপ। সেই নবীকে না সৃষ্টি করলে দুনিয়ার কিছুই সৃষ্টি করা হইতো না। ওই নবীর উপর সবাই দরুদ পাঠ করি, সকলে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাসূল বলেন, কোন বান্দা, কোন উম্মত যখন আমার উপরে বেশি বেশি দরুদ পাঠায়, দরুদ পড়ে, ওই কিয়ামতের ময়দানে আমি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জন্য আল্লাহ তাআলার দরবারে সুপারিশ করব। আল্লাহু আকবার। আমার আপনার নবী এমন একটা মায়ার নবী। প্রত্যেকটা পয়গম্বর আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে বলতেন, মালিক, আমাদের নবী না বানায়া যদি আখির জামানার উম্মত হিসেবে কবুল করতে আমরা খুশি হইতাম। সুবহানাল্লাহ বলে। হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করেছেন, কিন্তু তিনি আসবেন নবী হয়ে আসবেন না, আখির জামানার উম্মত হয়েই আসবেন। সুবহানাল্লাহ। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম 350 বছর পর্যন্ত আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে কান্নার আওয়াজ। হঠাৎ করে হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাকে বলতেছেন, মালিক,
মুহাম্মদ নামের উসিলায় আমাকে মাফ করে দাও। আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাকতে বলতেছেন, আয় আদম, নবী মুহাম্মদকে তো এখনো দুনিয়ার ভিতরে পাঠানো হয়ই নাই, তুমি কেমনে নাম জানলা? বলে আসমানের দিকে তাকাইলাম, নজর করে দেখি লেখা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাকতে বলতেছেন, যাও, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। ও ভাই, প্রত্যেকটা নবীদের জামানার ভিতরে মানুষ গুনাহ করলে আল্লাহ তাআলা তৎক্ষণাৎ গজব নাযিল করতেন। আমার আপনার রাষ্ট্র, আমার আপনার বাংলাদেশ, আল্লাহ তাআলা যে আমাকে আপনাকে টিকা রাখছেন, আমি মনে মনে চিন্তা করি, এক নাম্বার মনে হয় বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হওয়ার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন এখন পর্যন্ত বাংলার জমিনটাকে আল্লাহ তাআলা টিকা রাখছেন, গজব দেয় না। কথা বলেন ঠিক না ঠিক? নজর করলে দেখা যায় বাংলার জমিনের ভিতরেই, নজর করলে দেখা যায় বাংলার জমিনের ভিতরেই 6 মাসের 6 বছরের ছোট্ট ছোট্ট শিশু বাচ্চা, 6 মাসের 6 বছরের শিশু বাচ্চা এই বাংলার জমিনের মধ্যে ধর্ষণ হয়। কথা বলেন ঠিক না ঠিক? নামাজ নাই, রোজা নাই, আল্লাহ পাক রব্বুল আলামিনের আইন নাই, কারণ নাই। মানুষ এমন ব্যাধির হয়ে গেছে, মানুষ এমন আল্লাহ পাক রব্বুল আলামিনের নাফরমানি কাজ করে, মানুষ এত খারাপ হয়ে গেছে, মানুষকে ছাড়তে ছাড়তে মানুষ এখন আল্লাহকে আর চেনে না, রাসূলকে চেনে না, নবীকে চেনে না, দ্বীনকে চেনে না, কোরআনকে চেনে না। ও ভাই, আল্লাহ পাক রব্বুল আলামিন পারতেন বান্দাদেরকে গজব দিয়ে মেরে ফেলার জন্য, গজব নাযিল করার জন্য। ভাই আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন কেন গজব নাযিল করে না জানেন? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের পরেই হচ্ছে নবীর মর্যাদা। সুবহানাল্লাহ বলি। হতে পারে ওই নবীর উসিলায় আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে এখন পর্যন্ত বাঁচা রাখছেন, টিকা রাখছেন। যারা আল্লাহ তাআলার নাফরমানি কাজ করেন, হয়তো হতে পারতো আল্লাহ পাক রব্বুল আলামিন তৎক্ষণাৎ আপনার উপরে গজব নাযিল করতো। কথা বলেন ঠিক না বেঠিক? এই যে ময়মনসিংহ, বেশি দূরেও না, ময়মনসিংহের ভিতরে এক মহিলা লাশের সাথে মানুষ জেনা করতে পারে, এর মতন জঘন্য, মূর্খ, নাদান দুনিয়ার মধ্যে আর কিছুই হতে পারে না। একটা মানুষ এত খারাপ হতে পারে, একটা লাশের সাথে জেনা করতে পারে, এর মতন বেহায়া নির্লজ্জ মানুষ দুনিয়ার মধ্যে কিছুই হতে পারে না। ও ভাই, তারপরও আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে বাঁচা রাখছেন, টিকা রাখছেন। আল্লাহ তাআলা মুহাব্বত করেন, একটাই কারণ, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও বান্দা, তুমি আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে একবার যদি ডাকো, দুইবার যদি ডাকো, তিনবার যদি ডাকো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের অন্তরটা ঠান্ডা হয়ে যায়। সুবহানাল্লাহ বলি। আমি আল্লাহ তাআলার অন্তরটা ঠান্ডা হয়ে যায়। মাকে একবার ডাকলে, দুইবার ডাকলে, তিনবার ডাকলে, চারবার ডাকলে মা বেজার হয়ে যায়, বাবা বেজার হয়ে যায়। এত কেন ডাকো, এত কেন ডাকো? আর আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, বান্দা, যত ডাকবা তত আমার ভালো লাগে, কারণ আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের মা নাই, বাবা নাই, আত্মীয় স্বজন নাই। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাদের দিকে তাকায় থাকি। বান্দা তখন আমি আল্লাহ পাককে আল্লাহ 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 বলে ডাক দিবে, আর আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার মনের আশা আমি আল্লাহ পুরা করে দেব। সুবহানাল্লাহ বলি। ও ভাই, দুনিয়ার ভিতরে আল্লাহ ছাড়া আমার আপনার কেউ আপন নাই। দুনিয়ার ভিতরে ডাক করতেছেন আপনারা, দুনিয়ার ভিতরে আল্লাহ তাআলা ছাড়া আমার আপনার কেউ আপন নাই।
যাকে বিশ্বাস করা যায়, যাকে ভালোবাসা যায়, যাকে বিশ্বাস করা যায় সে বিশ্বাসের উপরে আঘাত দেয়, যাকে ভালোবাসা যায় ওই ব্যক্তিটাই বারবার মনকে কষ্ট দেয়। ও ভাই, আল্লাহ পাক রব্বুল আলামিনের ভালোবাসা, আল্লাহ পাকের সাথে যখন আপনার লাইনটা থাকবে, আল্লাহ তাআলা আপনাকে ফাঁকি দেবে না, মানুষ আপনাকে ফাঁকি দেবে, মানুষ ফাঁকি দেবে, আল্লাহ আপনাকে ফাঁকি দিবে না, রাসূল ফাঁকি দিবে না, কোরআন ফাঁকি দিবে না, নামাজ ফাঁকি দিবে না। এদেরকে মহব্বত করেন, ভালোবাসেন, এদের উসিলায় আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা মাফ করে দেবে। আল্লাহু আকবার বলি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আমি আল্লাহ রাব্বুল আলামিন গোটা দুনিয়ার মধ্যে আমি আল্লাহ তাআলা চ্যালেঞ্জ করলাম, আমি আল্লাহ রাব্বুল আলামিন গোটা দুনিয়ার মধ্যে চ্যালেঞ্জ করে দিলাম, এরা দুনিয়ার মানুষ দেখো, দুনিয়ার মধ্যে প্রত্যেকটা কিতাব, প্রত্যেকটা বই লেখার শুরুতেই, বইয়ের শুরুতেই লেখা থাকে, এর ভিতরে ভুল প্রান্ত হয়ে থাকলে আমাদেরকে ফোনের মাধ্যমে জানা দেবেন, আমরা সংশোধন হওয়ার চেষ্টা করব, আমরা সংশোধন হইয়া যাব। আর আমার আল্লাহ রাব্বুল আলামিনের এমন একটা কিতাব, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দা আমি আল্লাহ তাআলা এই কিতাবের ভিতরে আমি আল্লাহ তাআলা আগে চ্যালেঞ্জ করলাম, এই দুনিয়ার মধ্যে এমন কেউ কি আছে আমি আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনকে ভুল ধরবার, এমন কেউ কি আছে আল্লাহ রাব্বুল আলামিনের কোরআন ভুল ধরবার? আমি আল্লাহ তাআলা যার কারণে আমি আল্লাহ তাআলা কোরআনের মধ্যে আমি আল্লাহ তাআলা বলেছি এই কোরআনের মধ্যে কোনো ভুল নাই, কোনো সন্দেহ নাই, এবং যারা মানবে তারাই হুদাল লিল মুত্তাকিন, তারা মুত্তাকিনদের দরজার মধ্যে চলে যাবে। জোরে বলি সুবহানাল্লাহ। দুনিয়ার মধ্যে কত মানুষ এই কোরআনকে ভুল ধরার চেষ্টা করলো, কিন্তু নজর করে দেখা যায় এই কোরআন ভুল ধরতে যাইয়া 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 নিজেই কালেমা পড়ে মুসলমান হইলেন। জোরে বলি সুবহানাল্লাহ। নজর করে দেখে না, না, মুসলমানদের কোরআন একমাত্র শ্রেষ্ঠ কিতাব, এই কিতাবের মধ্যে কোনো ভুল নাই, কোনো সন্দেহ নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলে, আরে দুনিয়ার মানুষ, এই কোরআন তোমাকে মিনাত যুলুমাত, অন্ধকারের পথ থেকে ইলান নূর, আলোর পথের মধ্যে ধাবিত করবে। এই কোরআন নিয়ে যখন আমি এই কোরআনের উপরে যখন আমল করব, কোরআনকে যখন বুকের ভিতরে আমি ঢুকায় যাব, আল্লাহ তাআলা বলেন, দুনিয়ার মানুষ আমি আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআন যার ভিতরে থাকবে আমি আল্লাহ তাআলা ওই অন্তরটাকে আমি আল্লাহ আলোর পথের মধ্যে ধাবিত করব। জোরে বলি সুবহানাল্লাহ। ওইলেই বাজান একটু আরো আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। হেদায়েত দেওয়ার মালিক একটু জোরে বলেন কে? ওমরের মতো মানুষ নবী মুহাম্মদকে মারার জন্য নাই, কিন্তু হযরত ওমর নবী মুহাম্মদের কাছে যাইয়া ডাক দিয়ে কয়, এই পয়গম্বর, আপনাকে মারার জন্য আসি নাই, আমি নিজেই মত পাইছি। সুবহানাল্লাহ বলেন। যেই ওমর নবীকে মারার জন্য যায়, কিন্তু এই ওমরই ডাক দিয়ে কয়, পয়গম্বর, আমি আপনাকে মারার জন্য আসি নাই, আপনার আদর্শটা দেখা, আপনার চরিত্রটা দেখা, আপনার কথা দেখা আমি পাগল হইয়া গেছি, পাগল হইয়া গেছি। আমাকে মুসলমান বানায় দেন, আমি মুসলমান হইতে চাই। জোরে বলি আল্লাহু আকবার। এক ইহুদি নবী মুহাম্মদকে ডাক দিয়ে বলে, এই মুহাম্মদ, মানুষদেরকে কেন তুমি জাদু করো,
কেমনে তুমি জাদু করো, কেমনে তুমি জাদু করো, মানুষেরা শুধু তোমার কথাই শোনে, কথাই শোনে, কেমনে তুমি জাদু করো। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুরআন তেলাওয়াত শুরু করে দিলেন। ওই ব্যক্তিটা ডাকতে বলে, নবী মুহাম্মদ কুরআন তেলাওয়াত এত ভালো লাগে, এত ভালো লাগে। এবার নবী মুহাম্মদ ডাক দিয়ে বলে, কুরআন তেলাওয়াতের কারণে মানুষ পাগল হইয়া দিনের লাইনের মধ্যে ছুটে আসে। জোরে বলি সুবহানাল্লাহ। দাহিয়াতুল কলবির মতন মানুষ, যেই সাহাবী 100 কন্যা সন্তান হত্যা করার পরেও আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে প্রিয় মানুষ হইয়া গেলেন। আল্লাহু আকবার। মাঝে মধ্যে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন নবী মুহাম্মদের সামনে আসতেন, দাহিয়াতুল কলবির সুরুত ধরে আসতেন, মাঝে মধ্যে কয়েকবার বলতেন, এই জিবরাইল তুমি মাঝে মধ্যে দেখি দাহিয়াতুল কলবির সুরুত ধরে আসো। জিবরাইল তখন ডাকতে বলে, পয়গম্বর দাহিয়াতুল কলবির চেহারা এত সুন্দর এবং তিনি এত ভালো, যার কারণে দাহিয়াতুল কলবির আমার সুরুত ধরতে মনে চায়। আমি আপনাকে এত গুনাহ করি নাই, এত গুনাহ করি নাই। আল্লাহ রাব্বুল আলামিন শিক্ষা দিয়েছে বান্দাকে, প্রত্যেকটা মানুষ তো গুনার মধ্যে আছে, গুনার মধ্যে আছে, অন্ধকার পথের মধ্যে আছে। আমি আল্লাহ রাব্বুল আলামিন তো কোরআনের মধ্যে বলছি, আমি আল্লাহ রাব্বুল আলামিন অন্ধকার পথ থেকে এক সময় আমি আল্লাহ তাআলা আলোর পথের মধ্যে দাবিত করব। এর বান্দা তুমি যদি আমি আল্লাহ রাব্বুল আলামিনকে মানতে পারো, আমি আল্লাহ রাব্বুল আলামিনের গোলামি স্বীকার করতে পারো, আমি আল্লাহ রাব্বুল আলামিনকে রব বলে স্বীকার করতে পারো, ইসলামের মধ্যে পুরোপুরি ভাবে প্রবেশ করতেই পারো। আমি আল্লাহ রাব্বুল আলামিন ইসলামের মধ্যে পুরোপুরি ভাবে প্রবেশ হওয়ার কারণে আমি আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলাম, বান্দা জান্নাত চাইতে হবে না, জান্নাত চাইতে হবে না, আমি আল্লাহ তাআলা জান্নাত তোমার নিকটে আনব। জোরে বলি সুবহানাল্লাহ। এমন আমল আল্লাহ রাব্বুল আলামিন করে যাইতে বলেছেন, জান্নাত আমার আপনার নিকটে আনবে। আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার নিকটে জান্নাত এনে দেবে। আর বলবে, বান্দা জান্নাতের মধ্যে যাও, জান্নাতের মধ্যে যাও, নেক আমল করেছো জান্নাতের মধ্যে যাও। এরে দুনিয়ার মানুষ, আমি আপনি তো সবাই অন্ধকার পথের মধ্যে আছি রে বাবা, আমি আপনি তো সবাই অন্ধকার পথের মধ্যে আছি। এক সাহাবীর বাবা তাওরাত কিতাব পড়তেছেন, কিন্তু নজর করে দেখি ওই কিতাবের মধ্যে নবী মুহাম্মদের প্রশংসা। আল্লাহু আকবার। মনে মনে চিন্তা করতেছেন, কি ব্যাপার নবী মুহাম্মদের প্রশংসা সবার, এটা কেউ শুনে ফেলল নাকি? যদি কেউ শুনে ফেলে তাহলে তো মানব। সবাই নবী মুহাম্মদের দরবারের মধ্যে দৌড়াইবে। জোরে বলি সুবহানাল্লাহ। রাহমাতাল লিল আলামিন নবী কোরআনে প্রমাণ, আশিক বিনে কে বুঝিবি আমার মায়ার নবীর শান, উম্মত বিনে কে বুঝিবি আমার মায়ার নবীর শান। রাহমাতাল লিল আলামিন নবী কোরআনে প্রমাণ, আশিক বিনে কে বুঝিবি আমার মায়ার নবীর শান। নবী আমার
মদিনার বুলবুল আমার আল্লাহ প্রেম করিয়া নামটি দিলেন হাবিবে রাসূল। আল্লাহু আকবার। নবী আমার মদিনার বুলবুল আমার আল্লাহ ভালোবেসে নামটি দিলেন মুহাম্মদ রাসূল। ওই নবীকে ভুল বুঝলে, ওই নবীকে ভুল বুঝলে থাকবে না ঈমান। আশিক বিনে কে বুঝিবে আমার মায়ার নবীর শান। উম্মত বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর